মহিলাদের ভিতরে মহিলারা কাঁদতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, তারা তাদের সামনে দেখতে পাবে, ছেলেকে দেখতে পাবে, মা কান্না করে বলবে, বেটা দেখো দেখো তোমার মায়ের দিকে দেখো, তোমার মায়ের হাতেতে আজকে জিঞ্জিরে বাঁধা আছে, তোমার মায়ের পেটে, তোমার মায়ের পায়েতে জিঞ্জির বাঁধা আছে, তোমার মায়ের আজকে হাত দুটো শিকল দিয়ে বাঁধা আছে। ও বেটা আজ তোমাকে একটা কথা বলে গো বেটা, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম গো বেটা, আমি ডান দিকে হতে পারে না, আমি বাম দিকে হতে পারে না, আমি 10 মাস ধরে বেটা তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম। ডাক্তার বিভিন্ন খাবার কাবাব মানা করেছিল, আমার মনটা চেয়েছিল, কিন্তু আমি মা, আমার সন্তানের পেটে আছে, সন্তান পেটে আছে, কিছু সমস্যা হতে পারে, কিছু অসুবিধা হতে পারে, সন্তানের কষ্ট হবে বলে, ও বেটা তোমার কোনো কষ্ট হবে বলে আমি মা খাই নাই, আমি এইভাবে করে রাতকে রাত আমি পেটটাকে ধরে, দিনকে দিন পেটটাকে ধরে তোমাকে আমি পেটে ধারণ করলাম গো বেটা। শুধু তাই নাই, 18টা হাড় ভেঙে গেলে, শরীরের 18টা হাড় ভেঙে যদি যায়, বলুন তার ব্যথাটা কতটা হবে। আমি যখন জন্ম দিয়েছিলাম সেই সময় 18টা হাড় ভাঙার সম পরিমাণ আমার ব্যথা বেদনার সঙ্গে তোমাকে আমি ভূমিষ্ঠ করলাম, তোমাকে জন্ম দিলাম। আমার ডাক্তার বলল নরমালে হবে না, আমি আমার পেটটাকে কেটে 8টা সেলাইয়ের মতন জায়গায় আমি তোমাকে আমি ভূমিষ্ঠ করলাম, জন্ম দিলাম গো বেটা। ও গো বেটা আমি যখন জন্ম দেওয়ার পরে তোমাকে আমি হাতের উপরে নিলাম, তোমার মুখের দেখে আমি দেখতে লাগলাম তুমি যেন কাঁদতেছো, তুমি কিছু খাবে, কিন্তু আমি মা দেখলাম দুনিয়াতে তোমার ফল খাওয়ার মতো তুমি তোমার মুখ হয় নাই, ফল খাওয়ার মতো তোমার শক্তি হয় নাই, তুমি খেতে পারবে না ভাত, তুমি খেতে পারবে না রুটি, তুমি যখন কিছুই খেতে পারবে না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম, তুমি যখন চেয়েছো তখন আমি তোমার স্তনটা তোমার মুখে দিয়েছিলাম গো বেটা। ও বেটা তোমাকে 2 বছর 9 বছর তোমার পেশাব, তোমাকে আমি পেশাবকে সেন্ট মনে করে পেশাবের উপরে শুয়ে শুয়ে তোমাকে মানুষ করলাম, শুকনো জায়গায় রেখে রেখে তোমাকে। ও বেটা শুধু তাই নাই, তোমাকে এক ঝলক আমার চোখের পায়ের তোমাকে আমি রাখে নাই গো বেটা। আস্তে আস্তে 2 বছর 2.5 বছর তোমাকে আমি বড় করলাম, বসা শিখাইলাম, দাঁড়া শিখাইলাম গো বেটা। এইভাবে করে তুমি যখন বড় হয়ে গেছিল বেটা, আমার বিশাল বড় মা হিসাবে আমার বড় অবদান ছিল, তোমার বাবার বড় অবদান ছিল। আজকে তোমার মা হাসরের ময়দানে বিশাল সমস্যায় পড়েছে, একটা নাকি কম হওয়ার কারণে। যদি একটা নাকি দিয়ে দাও গো বেটা, তাহলে আমি ওই সুন্দর জান্নাতে যাব। মা কাঁদতে লাগবে গো বেটা, কিন্তু আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা মাকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বোন বোনকে চিনতে পারবে না। আল্লাহু আকবার। কেউ যখন চিনতে পারবে না, সবাই পালন করবে, সবাই দূরে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, এই যে 48 জন মহিলা পর্দার সাথে তারা শিক্ষা গ্রহণ করছে, পর্দার ভেতরে তারা সুন্দর তেলাওয়াত শিখছে, সুন্দর কোরআন শরীফ শিখছে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই মহিলারা যখন, আল্লাহু আকবার, ওই মহিলাদের ভেতরে কেউ যদি জান্নাতি হয়, ওই সময় আল্লাহ পাককে বলবে, আল্লাহ বলবে যাও তুমি জান্নাত চলে যাও, জান্নাতের মানে তুমি জান্নাত চলে যাও। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য 8টা দরজা খুলে যাবে না, কিন্তু এই মহিলারা তারা আল্লাহ পাককে, আল্লাহ যারা মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, যারা আমাদেরকে সুসম্মান সঙ্গে আমাদেরকে মাদ্রাসায় রেখেছিল, মহব্বত ভালোবাসা যদি দিয়ে থাকেন, আল্লাহু আকবার, আজকে যারা এই মজলিসে এসেছেন, কিয়ামতের দিনে বেটাও যদি পরিচয় না দেয়, বেটিও যদি পরিচয় না দেয়, মাদ্রাসার ছাত্র আপনাকে ভুলবে না,
আপনাকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আমি গোটা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, বিহার থেকে শুরু করি, আমি লক্ষ লক্ষ টাকা চাই। আজকে লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাইব না, আমি এক নম্বরে আমি 5,000 টাকা চাইব। যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি যদি নিঃস্বার্থে, আমি মাদ্রাসার কমিটি নাই তো কি হয়েছে, মাদ্রাসা কেউ তো চালাচ্ছে আমাদের গ্রামের নাম, আমি আস্তে আস্তে দিয়ে দেব। এমন হিম্মতওয়ালা যদি একজন প্রথম নম্বরে হয়ে যায়, আমি আপনাদেরকে জীবনে শোনাবো বলেছি ইনশাআল্লাহ। আমি মাত্র 15 মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি। এই 15 মিনিটের ভিতরে যতটুকু হয় হবে, এর ভিতরে তারপর আপনাদেরকে আমি ছোট্ট করে ইনশাআল্লাহ একটা জীবনী আপনাদের শুনিয়ে দেব, যে জীবনীটা আমি শুরু করতে চলেছিলাম। কিন্তু মাঝখানে এই মাদ্রাসার কাজের জন্য আমি আপনাদের সকলকে বলবো, বাবাজি, ইসলামের খুঁটি যদি 5টি হয়, ইসলামের আপনার যদি 5 ওয়াক্ত নামাজ হয়, 5টা যদি আঙ্গুল থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি হয়, তাহলে 5 জন ব্যক্তিকে বলবো আল্লাহওয়ালা। একজন ব্যক্তি প্রথম নম্বরে 5,000 টাকা যদি দিনেওয়ালা একজন হয়ে যায়, আল্লাহ পাক কেন আল্লাহ আমার হাফিজ বানাতে পারে নাই, হাফিজা করতে পারে নাই বেটিকে, আমি 5,000 টাকা আমি আজকে তোমার মাদ্রাসায় আজকে দিলাম। যারা কোরআনের তেলাওয়াত শিখছে, পর্দা নাসিমা হচ্ছে, আর তারা দোয়া করবে, ওই মহিলারা দোয়া করবে কোরআন পড়ে পড়ে, আর তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এমন হিম্মতওয়ালার আল্লাহওয়ালারা আমি একবার তাকবীর দিয়ে দেব। আর একজন প্রথম নম্বরে বলবেন 5,000 টাকার দাতা, আপনি আস্তে আস্তে দিবেন। হিম্মতওয়ালা 5 বস্তা 5 বারে চাল দিয়ে দিবেন, এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা। তাই একবার চলে শুনে বলি নারায়ে তাকবীর। এই একজন ব্যক্তি প্রথম নম্বরে যদি 5,000 টাকা একজন দিতে পারে, আল্লাহর কাছে দোয়া করবো। বাবজি, কত ভাই কত বোন চলে গেল, লক্ষ লক্ষ টাকা দিয়ে বেটার বিয়ে দিলেন, বেটির বিয়ে দিয়ে দিলেন, সবাই ভুলে যাবে, মাদ্রাসা আপনাকে ভুলবে না। তাই মাদ্রাসা যেই চালাক না কেন, আল্লাহু আকবার, এই মাদ্রাসার আপনি যদি দান করেন, এই সওয়াব আপনার হতেই থাকবে। তাই একজন প্রথম নম্বরে কোন নওজোয়ান, কোন ভাই, কোন বোন, কোন মা যদি হয়ে যায় যে মহিলা মাদ্রাসা, বিশেষ করে মহিলা মাদ্রাসাটাকে ভালো করে চালানোর চেষ্টা করে মা বোনদের অবদানটা সব থেকে বেশি থাকে। তাই আল্লাহর প্রিয় বান্দা বান্দি একজন 5,000 টাকা যদি কেউ বলতে পারে, তা আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ তার জন্য দোয়া হবে। আল্লাহর প্রিয় বান্দা একজন কেউ বলতে পারবেন যে ইনশাআল্লাহ 5,000 টাকা আমি আস্তে 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 এই মাদ্রাসায় দিয়ে দেব। আপনি মাদ্রাসার একজন সদস্য হিসাবে আপনিও শুধুমাত্র আল্লাহকে খুশি করা অর্থে দিবেন, এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা কেউ যদি বলে দেয় যে 5,000 টাকা দিবেন, এমন হিম্মতওয়ালা কেউ হবে বাপ? যদি একজন কেউ বলতে পারে, এতগুলো মানুষের ভিতরে একজন 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা একজনকে আমি চেয়েছি, যদি আল্লাহর প্রিয় বান্দা একজন কেউ হয়ে যায়, তার জন্য একটু খুশি হয়ে দোয়া করবো বাপ, হবে? এ বাবা, একজন কেউ যদি বলতে পারেন যে 5 বারে দিয়ে দিব, হাফেজ যে চালাচ্ছে, আর আপনাদেরও গ্রামের নাম হচ্ছে, কোথাকার মেয়েরা এসে এখানে প্রশ্ন করছে, নিজের মেয়ে ভেবে, নিজের নাতনি ভেবে একজন কেউ 5,000 টাকা যদি দিব বলে, ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দিব। যদি কেউ বলতে পারেন ইনশাল্লাহ তার জন্য একটু দোয়া হবে। বাপ মরে গেছে, মা মরে গেছে, আর সঙ্গে সঙ্গে একবারে গরু কিনে খাবার রেঁধে একবার সবাইকে খাওয়াচ্ছেন। কিসের খানা? বলে আমার বাপের খানা, বাপের একটু খানা করছি। কিন্তু খাওয়ার পর একবার ঢেকর তুলে যদি বলে ঝাল হয়েছিল গো, সব বেকার। কিন্তু একটা যদি মনে করেন যে একটা হাফিজার খরচা বাবার নামে মায়ের নামে 5,000 টাকা দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। যদি কেউ বলতে পারেন একজন, তো বলবেন ইনশাল্লাহ, বলা যাবে বাপ? ছোট্ট করে ধরেছি, গতকালকে তো আমি একদম প্রথমেই র্যাঙ্কে ধরে নিয়েছিলাম না, তার আগের দিনের র্যাঙ্ক ধরে নিলাম, একবার 3 লাখ টাকার দাতা। কে আছো বলেন? একদম প্রণাম করে একটা লোক বললো ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আস্তে আস্তে। এক ভাটাওয়ালা দিয়ে দিল প্রণাম করে। আল্লাহওয়ালা মাদ্রাসা না দিলেও চলতে থাকবে, কারণ আল্লাহর গায়বী মদদ আসে। 7,500 মাদ্রাসা আছে, কোন সরকারের অনুদান 1 পয়সা নেয় না। আপনাদের মতন খেটে খাওয়া মানুষদের দ্বারাতে মাদ্রাসাগুলো চলছে এবং আগামীতে চলবে।
ইনশাআল্লাহ শুধু দোয়া চাই, মহব্বত চাই। আপনারা বসে আছেন, এটাই খুব মহব্বত লাগছে, ভালোবাসা লাগছে। এই মহব্বতটাই আপনার সঙ্গে যাবে। তাই আল্লাহর প্রিয় বান্দা, একজন 5,000 টাকা হবে না গো? নাই হিম্মতওয়ালা একজন ব্যক্তি প্রথম নম্বরে 5 কে দিবেন? নাই। আল্লাহর প্রিয় বান্দা, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, কত জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই ঘটনাটাকে একবার স্মরণ করুন দেখি। বাদশা জুলকারনাইন কত বড় বাদশা ছিল, তার লোকদেরকে জানিয়ে দিল, এই লোকেরা শোনো, যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমার হাত দুটো কাফনের বাইরে লাগাবে। লোকেরা জিজ্ঞাসা করলো, কেন আপনি এমন বলছেন? বলে, লোকেরা যেন শিক্ষা পায়, আমি এত বড় বাদশা হয়ে আমি খালি হাতে কবরে যাইতেছি। তার মানে দুনিয়াটা বড় ধোঁকা, দুনিয়া থেকে যাবে, আপনাকে চলে যেতে হবে। তাই আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, দুনিয়া থেকে যাওয়ার আগে আগে 5,000 টাকা একজন কি হবে না? তাই গো, একজন যদি কেউ বলে দিতে পারে 5,000 টাকা দিয়ে দিবেন, আস্তে আস্তে 5 মাসে দিবেন। একজন পাঠিয়ে দিল একবারে ফোন পে, কত টাকা? 6,500 টাকা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই জোরে বলো নারায়ে তাকবীর। এই দেখেন ফোন পে পাঠাইছে। আর মা বোন কিছু মনে 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 ভাবছে যে এবার জিলাপি আর কিনা হয়ে গেছে, বাদামও কিনে, চল বাড়ি চ, আদায় করছে মানে ভান্ডারের টাকাটাও নিয়ে নিবে। মুশকিলে পড়ে গেছে। এ বাবা, এ ভয়ে পালিয়ে যায় না। পালিয়ে গেলে মনে মনে ভাববেন যে আমাকে মনে হয় আল্লাহ মনে হয় শয়তান এবার ধরে নিল, আল্লাহ পাকে ফেরেশতাদের আর খুশি করতে পারলাম না। আর যদি বসেও থাকেন, এই মহব্বতটা আল্লাহ কবুল করবে। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই তারিখ কল ছিল, এই 6,500 টাকা নগদ দিল আল্লাহ, যে সাথে চিরিয়েতে দিল দা, এ দান কি গদন কদ তুমি দয়াবান। আমার এক বন্ধু নদিয়ায় বাড়ি, কি বললেন, আমার দমকল মাদ্রাসায় একদিন গেলাম, আমাকে খুব ভালোবাসে, বিশাল ভক্তি করে। ওই এলাকায় গেলে ওর এসি ঘরে আমাকে গিয়ে একটু হইলো 5 মিনিট হলো বসতে হয়, একদম পলাশী একবারে স্টেশনের পাশেই। তো আমি যাই, তা আমাকে বলছে, আপনি কোনোদিন মাদ্রাসার জন্য চাইলেন না, কত লোক আসে। আমার আপনার কাছে চাইবো কেন, আপনি দিলে দিবে। আল্লাহু আকবার। বলে আমার স্যার কিছু প্রয়োজনের কথা বলেন। তাই প্রয়োজনের কথা, সামনে জলসা আছে, 21 জন ছেলে পাগড়ি পাবে। তো বলছে, যান 21 জনের পাগড়ি জুব্বা যা লাগে খরচ করে কত টাকা হবে বলে। টেলারকে সঙ্গে ফোন করলে, কত লাগবে? 29। প্রাম করে ভরে দিল। তারপরে আবার আমি বল, আবার জিজ্ঞেস করছি, আর কিছু? জলসা করতে গেলে তো মানুষকে খেতে দিতে হয়, তো গোশত লাগে। তাহলে ক কুইন্টাল গোশত লাগে? বলে 4 কুইন্টাল মোটামুটি। তো 4 কুইন্টাল গোশত যদি লাগে, তাহলে আমি 2 কুইন্টাল দেবো। 2 কুইন্টালের দাম মোটামুটি 50,000, একবার পাঠিয়ে দিল। তারপর আর কিছু? বলে আমাদের মাছ একটা কেতাব ঘর দরকার, তো সে দিয়ে দিল। এই বাবা, পলাশীর লোক দমকলে দিছে, যদি পলাশীর লোক মনে করে যে পলাশীতে মাদ্রাসাতে পলাশী দিয়ে দিব, আর দমকলে কি করতে দিতে যাব? দিয়ে লাভ হবে না তো। ও মাদ্রাসার কমিটি না, কিচ্ছু না, জাস্ট আমার সাথে একটু মহব্বত আছে, ভালোবাসা আছে, তাই মোটামুটি 5 লাখ টাকার মোটামুটি মাদ্রাসার কাজ করে দিচ্ছে। বাপ এ বাবা, ও তো নিজের জায়গাতে নিজের এলাকায় দিতে পারতো, ও কেউ তো না, দমকলে কেউ চিনে না ওকে। কিন্তু আপনাদের গ্রামের লোক যে 500 টাকা দিয়ে দেবো, খেয়ে নিবে, ও দেওয়া যাবে না। হ্যাঁ, গ্রামের মানুষ যদি কেউ একটা ভালো কাজ করে, সঙ্গ দিলে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাকবে, সারি থাকবে, আর আল্লাহ আপনার নেকি দিবে। নিয়াত রাখতে হবে আল্লাহকে খুশি করা, মানুষকে খুশি করলে হবে না বাপ। সেই জন্য বাবজি, তো একজন যদি 6,500 টাকা দিয়ে দেয়, তো একজন 5-7 টাকা দিনে ওলা হবে না গো? নাই। সুবহানাল্লাহ। কুলের পাতা গরম পানি,
গোসল করাইবে এ গোসল করাইয়া তোরে কাফন পরাইবে রে আজ মন মন চঞ্চল রে। মালদা থেকে মোটামুটি 1 লাখ টাকা এসছে, 1 লাখ টাকা জলসা দিচ্ছে আমার মালসাই দমকলে। তো মালদার লোক যদি বলতো গো আমাদের এলাকায় অনেক মাদ্রাসা মৌলভী সাহেব দিব না, তো মাদ্রাসার তো কেউই না বাপ। তা আপনারা মনে মনে ভাবছে আমাদেরকে নিয়ে মাদ্রাসা করছে না, ওই একাই চালাচ্ছে, তো ওই একাই করুক, আমরা 5 টাকাও দেব না। বাপজি ক্ষতি নিজের হবে, আপনার হবে, কিন্তু বাড়ির পাশে একটা ভালো কিছু হচ্ছে, মেয়েরা পড়ছে, দোয়া করবে, নিয়তটা সহি হতে হবে। আপনি মাদ্রাসার কেউ না হন, আপনি একটা দাতা, আপনি একটা দাতা। এই হিসাবে যদি কেউ দান করে তাও আল্লাহ তার দান দিবে, তাকে আল্লাহ কবুল করবে। তো বাবজি তো যাই হোক, আমি আপনাদের কাছে বেশিক্ষণ আমি বলেছি চাইবো না, আর আমি ওয়াজ করব। তো আল্লাহর প্রিয় বান্দা আপনাদের সুন্দর বসা দেখে আমি আর একটা চান্স নিই, আপনাদের কাছে বলবো বাবজি একটা করে 1000 টাকা 30 জনের কাছে নিব, তুই 1000 করে টাকা বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। এ বাবা এইরকম তাকবীর তো 5000 টাকার হলো, কিন্তু এটা 5 আরো 45,000 আছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আপনারা যে তাকবীর আওয়াজ দিবেন না, যারা বাড়িতে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, বেড়াইছে, তার মনে হচ্ছে লোক হয়নি যেন আওয়াজ হচ্ছে না, কিন্তু আপনাদের আওয়াজের জন্য কালিমাজ পৌঁছাবে না, কিন্তু কাদের ডাক্তার মোট পার হবে না। আর আমাদের মায়েদের আজ আওয়াজ দিতে বলি কিনা শাদি খান দেয়ার পার হয়ে যাবে। এ বাবা একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। এই তো কি সুন্দর আওয়াজ, গরু গোশ সবাই খেয়েছেন তো নাকি? হ্যাঁ বাবা খাইছেন না খাননি? সবাই খাইনি মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, ওই গুজরাটের ছিল 50,000 টাকা, দেখো এ দান করে দিল আল্লাহ দানের পরিবার। এই 50,000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ, আর দোয়া করে মওলা এ তাহারি কারণ দুনিয়া কেন করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। তাহলে গুজরাটের মানুষ তো কিছুই না, আমাদের মাদ্রাসা তো দেয় মাঝে মধ্যে। এ বাবা সেদিন যেমন একজন 28 বস্তা চাল আল্লাহর বান্দা বলে চেকটা লিখছে, বলে নামটা লিখতে দিল না, বুঝে নাম লিখবেন না, শুধু লিখে দেন আল্লাহর বান্দা, কে তা কোনো পরিচয় নাই। 28 বস্তা চাল পাঠিয়ে দিল মাদ্রাসায়। এ বাবজি পরিচয় হয় না, মানসিকতা লাগে, আল্লাহর প্রিয় বান্দা। তাই আপনি আপনাদের সকলকে বলবো, বলুন এই মাদ্রাসা হওয়াতে আপনারা না বেজার না নারাজ? এই খুশি না বেজার? হ্যাঁ, কারা কারা খুশি না হাত তোলেন। খুশি না বলিছি, 2-3 জন খুশি না বাপ। কারা কারা খুশি একবার হাত তোলেন তো দেখি। বাহ কি সুন্দর। সেই জন্য তো প্রথম যখন আমি আসি, বাপরে বাপ, আমি এসি মজলিস দেখি ভাবছি আজ ওয়াজ হবে না, কিন্তু একবারে সব এসে যখন বসে গেল, আমি বলছি ওয়াজ না করে তো আর যাওয়া যাবে না। তাই 50,000 টাকা দাতা আল্লাহ তারে কবুল করুক। জোরে বলুন আমিন। বলি না, আপনাদের এই মহব্বত থাকলে টাকা কোথায় থেকে আসবে দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো বলুন, এই দেখেন ভাই আবুল হোসেন উড়িষ্যা, তিনি দিলেন 30,000 টাকা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। নওদাপাড়াটাকে উড়িষ্যার লোক চিনি নিয়েছে গো। এ বাবা গুজরাটের লোক চিনি নিয়েছে মা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই উড়িষ্যা ছিল, এই 30,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ, যে সাথে জিরিয়াতে দিল দান, এ দানকে গণন করো তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মনে দোয়া করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ। আমার পাশে সভাপতি বসে আছেন,
জানাব আব্দুল লতিফ সাহেবের পাশে সভাপতি সাহেব জানাব গোটা মানে পশ্চিম বাংলার বড় মাদ্রাসা বললে ভুল হবে না, তবে মুর্শিদাবাদের উম্মুল মাদারিস সবথেকে মাদ্রাসার মা বলা হয়। সেই মাদ্রাসায় মানুষ লাখ লাখ টাকা দান করে, কোনো পরিচয় নাই। 100 বস্তা চাল চলে আসলো, নাম কি? বলছে আল্লাহর বান্দা। বলে নামটা কি? বলছে আল্লাহর বান্দা। বললাম তো, বলছে আল্লাহর বান্দা। কোনো পরিচয়ে কিচ্ছু হয় না ভাই, অন্তরে দান করতে হয়, দেখানো দান নয়। নিয়াত থাকবে আল্লাহকে খুশি করা। তাই উড়িষ্যা 30,000 টাকা একজন দিলেন। 3 নম্বর বলেন, এই দেখেন কাশ্মীর থেকে একজন 20,000 টাকার দাতা। নাম কি গো? ঘন্টু আলী। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়া বান্দা দেখো, এই ঘন্টু আলী ছিল কাশ্মীর হতে দেখো দেখো 20,000 দিল। আল্লাহ যে সাথে জানাতে এ দিল দান, এ দান কে গদন কম তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাফা, এ তুমি রব্বানা, এ কবুল করে না তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাই এবার বলুন ইনশাআল্লাহ 4 নম্বরে কে দেবে? কলকাতা থেকে বেনামে 25,000 টাকা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, কিছু কিছু শিক্ষক আছে 5 টাকা 10 টাকা আদায় করে বেড়ায়, বুঝলেন কি? আমি কোনোদিন যাইনি 5 টাকা 10 টাকা 50 টাকায় 500 টাকার আদায় কোন লোকের কাছে যায়নি, কেন গেলেই বলবে মৌলবীরা খেয়েলো। কিন্তু এমনও কিছু ভক্ত তৈরি হয়ে গেছে যে মাদ্রাসায় আজকে বিরিয়ানি খাওয়াতে হবে, কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে, পকাম করে পাঠিয়ে দিবে, চেকটা পাঠিয়ে দেবে। বলে চেকে আপনার নামটা কি লিখবো? বলে নাম লিখতে হবে না, আল্লাহর বান্দা। এই বলবেন না সুবহানাল্লাহ? এই বাবা বলবেন না সুবহানাল্লাহ? কাজ চলতে থাকবে, কি বললেন কিনা? কাজ আল্লাহর পক্ষ থেকে চলতে থাকবে। দেখতে পাবেন এই মাদ্রাসা, আমি গত বছর এসেছিলাম, বলেছিলাম যে মাদ্রাসা বড় হবে, আর আগামী দিনে ইনশাআল্লাহ আরো উন্নত জায়গায় পৌঁছে যাবে। আমি মাঝে মধ্যে আমার সাথে দেখা হয়, এরকম কলে গেলে দেখা করে, বলি এই নিয়মে চালাবেন, এই নিয়মে চালাবেন, এটা নিয়ম করে চালাবেন, দেখবেন আস্তে 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 মাদ্রাসা বড় হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। চলবে বাবা। তো বলুন তারপরে কে দেবে? এই দেখেন নদিয়া জেলা থেকে বেনামে 30,000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদায় দিয়েছেন তো? এমনি কি মাদ্রাসার মুহতামিম আল্লাহ বানিয়েছে, সে ওয়াকাত সে আওকাত দিয়েছে। এ বাবা একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই বেনামেতে ছিল 30,000 টাকা দেখো, এই নদিয়া জেলা থেকে দিল। আল্লাহ সাথে চিড়িয়াতে দিল দান, এ দান কি গদন কব তুমি দয়াবান। আমিন আমিন এ সুম্মা আমিন। এ মদন দোয়া করুন কোন রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। আরো একজন দেখো নদিয়া, অন্য আরো একজন দেখো, এই এলাকার কোথাকার ছিল, এই নাম না বলে দেখো 20,000 দিল। আল্লাহ সাথে চিড়িয়াতে দিল দান, এ দান কি গদ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাবা, এ তুমি রব্বানা, এ কবুল কবুল করে না তুমি আল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হতে হতে অনেকটাই হয়ে গেল। বলুন আর কেউ আছে? আরো একজন বেনামে 10,000। আল্লাহ তোমার প্রিয় বান্দা, আরো 1-2 জন ছিল, এই 10 দেখো দেখো 20,000। এ বাবজি বসেন বসেন বসেন। পেশাব লেগেছে নাকি? পেশাব লেগেছে? যান যান যান, নাহলে পেশাব করে দিলে মৌলবীর দোষ হয়ে যাবে। দিনাজপুরের লোক হাত তুলেছে, আর কেউ যায় নাই, তো একটা বৃদ্ধ লোক দিছে পেশাব করে। তার পাশে একটা লোক যায়, পেশাব করছে কেন? কেন পেশাব করছো?
তুমি বলবা তোমাকে তুললি চলে যাবো না হলে। তো বলছে মৌলবীকে বলো। মৌলবী কি দোষ করলো? বলছে মৌলবী তো হাত তুলে নিচে, দোয়া না করে কেউ যাবেন না। তা আপনারা তা করেন না, যান পেশাব করে আসেন, দিয়ে আরাম করে বসেন, কোনো সমস্যা নাই। কিন্তু পেশাব করতে গিয়ে যেন শয়তান বলে আর এদিকে যাই না, গেলে টাকা চাইবে, পালিয়ে যা। এবার কবুলিয়াতের মাজলিসে বসে যান, না দেন, এই তাকবীরটা দিবেন, এই তাকবীরে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলো না না তাকবীর। তারপরে আশরাফ সাহেব কুয়েতে থাকে। কুয়েত আমাদের দেশের বাইরে না ভিতরে গো? বাইরে বাপ, কুয়েত। ওই কুয়েতে থাকে। ও লোক বলছে আমি 20,000 টাকা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই কুয়েতে ছিল, নাম না বলে দেখো, এই 20,000 দিল। যত বড় বড় দাতা সব বেনামে করে আল্লাহর বান্দা। মমতাজ বিবি তার স্বামী অসুস্থ, একটা মিক্সার মেশিন দিচ্ছে, তার মূল্য হচ্ছে 3200 টাকা, 3200 মিক্সার মেশিন কিনে এসে দিচ্ছে দোয়াকে জন্য। মাশাআল্লাহ। কি নাম বললেন? মমতাজ বেগম। তিনার বাড়িতে অসুস্থ, তো তিনি একটা মিক্সার মেশিন 3200 টাকা দাম তিনি মাদ্রাসায় কিনে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই মমতাজ বেগম ছিল, এই মিক্সার মেশিন দেখো দেখো দান করে দিল। আল্লাহ দানের পরে 3,200 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, তারা জানে মারে বরকত দিও। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে রাখো, জোরে বলুন আমিন। সৌদি আরব একজন থাকেন, তো সৌদি আরবের উনি দিলেন 25,000। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, ওই সৌদি আরবের বান্দা ছিল, এই 25,000 টাকা দেখো না বলে দিল। আল্লাহ যে সাথে চিনিয়েতে দিল দান, এ দান কি গদন কোনো তুমি দয়াবান। মাশাআল্লাহ। আর কেউ আছে? এই দান উড়িষ্যা থেকে আরেকজন আনার আনসারী। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই আনার আনসারী ছিল, এই 15,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ কবুল করো। ও আল্লাহ ওয়ালা, কত টাকা কোন দিকে চলে যায়, ও মায়েরা কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায়। আজকে আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালা, আজকে আমি আপনাদের সকলকে বলবো আপনারাও কিছু অংশ গ্রহণ করবেন। মাত্র 1,000 টাকা কত হসপিটালে, কত নার্সিং হোমে ডাক্তার দেখাতে গিয়ে কত টাকা চলে যায়, কত টাকা নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপজি, আপনি আস্তে আস্তে দেবেন। একটা চালের বস্তা কিনে আপনি মাদ্রাসায় পৌঁছে দেবেন। মেয়েরা খাবে, ওই মেয়েরা দোয়া করবে, আল্লাহ তোমার বান্দারা যারা যেখান থেকে আমাদের খাওয়া দাওয়ার আমাদের টাকার জায়গা বানিয়ে দিয়েছি, আল্লাহ আমাদের পড়াশোনার ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। ওই মেয়েদের দোয়া কবুল আল্লাহ পাক না করে থাকতে পারবে না। আল্লাহ পাক ওই মেয়েদের দোয়া কবুল করে নেবে। ও আল্লাহ ওয়ালা, আপনার আমার সকলের ঈমান আমল বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো 10 জনের কাছে আমি 1,000 করে টাকা চাইবো, মায়েদের কাছে 10 জন, আর ভাইদের কাছে টাকা চাইবো 10 জন। আল্লাহ ওয়ালা কত টাকা চলে যায়। এই দেখেন বীরভূম থেকে 5 জন বন্ধু 2,000 করে 2,000 করে 10,000 টাকা দান করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দারা দেখো, এই 5 জন ছিল 2,000 করে এই 10,000 দিল। মাশাআল্লাহ। আরো একজন দেখো এখানে আসিয়া 1,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ কবুল করো। একজন হয়ে গেল 1,000, 2
নম্বর হাতটা উঠিয়ে দিয়ে বলবে ইনশাআল্লাহ এই দান যারা করে তাদের টাকা পয়সা কমায় না। আমি 3 দিন আগে একটা ওয়াজ করেছি, ইউটিউব বা ফেসবুকে আমার নামটা লিখবেন, মাওলানা জামিরুল ইসলাম রায়পুরে লিখে দেখবেন। সেই জায়গায় আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো প্রতি বছর 10,000 করে টাকা দেন, আপনার মাল বেড়েছে না কমেছে? বলে বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে বলুন যে আর কি কিছু বাড়ানো যাবে না? বলছে আপনি বলেন তাই দেব। বলে আর 5,000 বাড়িয়ে দাও। বলে 15,000। আমি যখন স্টেজ থেকে নামছিলাম আমার বুকে জড়িয়ে ধরে বলছিল, হুজুর আপনি যদি বলছেন আপনি যদি 30,000 চাইতেন আমি 30,000 টাকায় দিতাম। বলে দিয়ে দাও। আবার ঘুরে এসে মাইকে মুখ দিয়ে আবার বলে দিলাম, আল্লাহর বান্দা 30,000 টাকা দেবে, যদি আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখে 50,000 টাকা দেবে। ও আল্লাহ ওয়ালা, তাই মাদ্রাসাগুলো আপনাদের দানে দানে চলছে। আপনাদের সকলকে বলবো আল্লাহ ওয়ালা, ছেলে মেয়ের পেছনে লাখ লাখ খরচ করেন, মেয়ের পিছনে পড়াশোনায় খরচ করেন, বিবির পিছনে খরচ করেন। আজকে কোরআনের হাফিজাদের জন্য, পর্দা নাসিমা মায়েদের জন্য, পর্দা নাসিমা বেটিদের জন্য বলুন 1,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর কে দেবেন বলুন? 2 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা আস্তে আস্তে দিবেন। নওদা পাড়ার মানুষ দেখছি বাড়ি ঘর বানি মনে হচ্ছে একবারে শহরে বাস করছে। বাপ এই ধার দিয়ে আগে যেতাম ছোটকালে তো দেখতাম সব পাটকাঠির বাড়ি, আর এখন দেখছি সব হিরো হিরো বাড়ি। কি বাড়ির কোয়ালিটি, কি বললেন? দরজার কি কোয়ালিটি, আর জানালার কি কোয়ালিটি, কত রকম আপনার ভ্যারাইটিস বাল্ব লাগাচ্ছে ঘরে, কিন্তু 5,000 টাকা 1,000 টাকা দিতে কি চান নাই। এই যে 9টা পার হয়ে গেছে, একজনকে কবর রেখে চলে আসা হলো। সে একটা গজলে বলে না, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। জোহরে জানাজা হয়ে যেতে পারে। তো বলুন 1,000 টাকা করে দেনেওয়ালা কেউ হবে না? গা ওই দেখেন একজন বাবজি, কি নাম? আব্দুল হান্নান শেখ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার প্রিয়র বান্দা দেখো, আব্দুল হান্নান ছিল 1,000 টাকা দেখো এ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 1,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তেনার জানে মানে বরকত দিও, তার হায়াত আল্লাহ বানিয়ে দিও। তোমার প্রিয় বান্দা এখানকার নওদা পাড়া 2 জন 2,000 দিল। 3 নম্বরে বলুন 1,000 নাই। এ বাবা 3 নম্বরে ওই যে আমার এক ভাইজান 2 জন হাত তুলেছে, কি নাম বলেন? হ্যাঁ এই যে দাঁড়িয়ে আছে রফিক শেখ। আর একটা কে? কাবিল শেখ। মাশাআল্লাহ, তাহলে 2 জন মিলে 4 জন হয়ে গেল। আল্লাহ তোমার পিয়ারা 2 বান্দা ছিল, একই সঙ্গে দেখো দেখো 1,000 করে 2,000 দিল। আল্লাহ কাবিল শেখ আর রফিক ভাই 2 জন মিলে এই 2,000 টাকা দিল মাদ্রাসা চালাতে। আল্লাহ সাথে চিনিয়াতে দিল দা এ দান কি গদন করো তুমি দয়াবান। তাহলে হয়ে গেল 4 জন হলো ভাই নওদা পাড়া। 5 জন 10 জন যদি হয়ে যায়, 10 যেখানে খোদা সেখানে না গো। এই মাদ্রাসার পক্ষে 10 জন আছে, তার মানে মাসা চলবে। তো বলুন 5 নম্বরে কে আছেন বলুন তো দেখি। আর আমি ওয়াজটা শুরু করবো, তো আমি 15 মিনিট টাইম নিয়েছিলাম। বাপ টাইম হয়ে গেছে, ওয়াজটা আমি শোনাবো। আমার মা বোনরা চুপচাপ বসে আছে। বলুন 5 নম্বরটা একটা কে দেবেন বলুন তো দেখি। নাই গো, এই একটা কে দেবে 5 নম্বরে? দেখি একটা কে দেয়। ভাবছে যে 1,000 টাকা চিন্তাই পড়ে গেছে। বাপ একবার দেখে আসবেন বড় বড় মাছ ছাগলে কি হারে লোকে দান দিচ্ছে। হ্যাঁ, ওই পমাইপুর বিলপাড়ায় কালকে মানে দান চাইলাম, তো বাপরে বাপ 5,000 10,000 5,000 10,000 আর 1,000-এর আমি আর নিতে বললাম আমার আর হচ্ছে না। 3 ঘন্টা বলে ফেলেছি, আমার আর চলছে না, আমি আর পাচ্ছি না, আমার পরের বক্তাকে দিয়েন।
1000 টাকা করে মনে হচ্ছে আর টাকার কারখানা হয়ে গেল, দিয়ে চলে যায় নগদ নগদ 1000 করে। আর আপনাদের নওদা পাড়ার লোক মনে হচ্ছে বাপরে নদী পার হইতে হবে আমাদেরকে। নওদা এ বাবা, জলঙ্গির মানুষ ভয় ভয় আছে। আল্লাহ হয়তো ভাঙনটাকে বন্ধ করেছে, না হলে এসব থাকতো নাকি উড়ি জুড়ি যেত সব, ঠিক না বেরিক? যে হারে ভাঙতো আগে জলঙ্গি ভাঙন দেখতে দূর দূর থেকে লোকজন দেখতে যেত। আল্লাহ হেফাজত করেছে বাপ, কখন আছি কখন নাই, ছেলে মেয়ের জন্য সব চিন্তা ভাবনা। 5 নম্বরে 1000 টাকা কোনো মা বোন হবে, এই মায়েদের কাছে একটা লোক পাঠান, নাহলে ওরা বলবে না, তো ওরা তো চিল্লিয়ে বলতে পারবে না, একটা খাতা কলম নিয়ে পাঠাতে হবে। কারণ ওনারা কিন্তু সব জায়গাতে, যেমন বেলডাঙ্গা মধ্যমপুরে জলসায় গেলাম, তো আমি চাইলাম 100-150 জনের কাছে, তো ওরা দিল, ওরা বলে পাঠালো হুজুর আমরা 1000 করে টাকা দিচ্ছি, লাস্টে আপনাকে একটা গজল বলতে হবে আর আপনাকে ওই খাতাটা ধরে দোয়া করতে হবে। ঠিক আছে, তাহলে গণনা করে দেখা গেল 159 জন মহিলায় 1000 করে টাকা দিল। আল্লাহু আকবার। হতে হতে 159 জন যদি 1000 করে দেয় তো কত টাকা হয় বাপ? 1,59,000 টাকা হয়। মহিলারা তারা ভাবে যে 11,000 টাকা আমি পাই কি নাই, 12,000 পাই, তো 11,000 টাকা লিপস্টিক, হিমানি পাউডার, তারপরে মেয়ের বাড়ি দেওয়া, জামাইয়ের বাড়ি যাওয়া, কাপড় ধরে কিনা সব করে নেবো, কিন্তু 1000 টাকা কোরআনের হাফিজাদেরকে, মাদ্রাসার ছাত্রীদেরকে দিব। তাই বলুন ইনশাল্লাহ 1000। ও বাবজি, বাপ উঠেন না। মাসুম শেখ 500 টাকা একবার নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, শান্তিতে সুখে রাখো মাবুদ। তাহলে বলুন 1000 টাকা দেনেওয়ালা বলুন কে আছেন হিম্মতওয়ালা? বলুন দেখি 1000। এই দেখেন কি নাম, ইনতাজ শেখ একবার 500 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি কবুল করো। যেইটুক দিচ্ছেন ওইটুকুই আপনাদের মনে করবো যে এইটাই ভালোবাসা। বাবজি এইটুকু ভালোবাসা। উঠেন না, আর আমি গজলটা শুরু করে দিচ্ছি।